ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঝাউবাড়ির মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ছিল, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রোজা রাখলে কি হবে? তোমরা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমানদার মুমিন তারাই কেবল রোজা রাখবে। আল্লাহ তাআলা মুমিনদের জন্য অপশন করেছেন, যারা মুমিন তারা রোজা রাখবে, যারা মুমিন তারা রোজা রাখবে, সিয়াম সাধনা পালন করবে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। একটু আমার সাথে বলা যাবে কি? সবাই বলেন, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপী তাপী আইরে ছুটে, খোদার রহম তোরানে রে লুটে। আল্লাহু আকবার। পাপী তাপী আইরে ছুটে, খোদার রহম তোরানে রে লুটে। পাহাড় সম গোনার বোঝা, পাহাড় সম গোনার বোঝা, দেবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গোনাহ মাপের এই তো সুযোগ, খোদার রহম পাওয়ার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, খোদা রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আল্লাহু আকবার। রমজানের রোজা আমাদের রাখতে হবে। নিজে রাখবো, নিজের বিবি রাখবে, নিজের স্ত্রী রাখবে, নিজের সন্তান রাখবে, নিজের ছেলে রাখবে, নিজের মেয়ে রাখবে। বাচ্চা যদি ছোট হয় তাও সে যতটুকু পারে ততটুকু রাখবে। কি বলেন? ছোটবেলায় ছোট বাচ্চারা যদি রোজা থাকতে চায়, তাহলে আমরা মা বাপ মানে এত দরদ উতলি পড়ছি বলে, মানে দরদে বলে না শোনা তোমাকে আর রোজা রাখতে হবে না, বড় হ। এখন যদি তার রোজা রাখার অভ্যাস না তৈরি করা হয়, বড় হলে কি সে রাখতে যাবে? রাখতেও যাবে না। এই জন্য ছোট থাকতেই সে যতটুকু পারুক, যদি 1 ঘন্টা পারে 1 ঘন্টায় সেহরি খাচ্ছে, খাক, সুবহানাল্লাহ। ইফতারি করে বাচ্চা, আরে করুক, অভ্যাস তৈরি হোক। কি বলেন? নিষেধ করবেন না। বাচ্চা যতটুকু পারবে
ততটুকু মনে করেন দুপুর বেলায় আর পারছে না বাবা, মা আর পাচ্ছি না, আব্বা আর পাচ্ছি না, তার ভেঙে ফেলুক, সমস্যা নেই। অভ্যাস তৈরি হোক, রোজা রাখবে, তার উপরে ফরজ না, ছোট বাচ্চা যে, তবে যে সাবালেগ হয়ে গেছে তার উপরে রোজা কি ফরজ। মুরব্বী হয়ে গেছে, রমজান মাসে উনি একেবারে শিকার টাইনতে টাইনতে যাচ্ছে। কত বড় বুড়ো শয়তান হইলে এই কাজ করে। সবাই না, আপনাদের এলাকার লোক ভালো, হ্যাঁ দিনদার, কিন্তু এটা কি করা উচিত? আরে যে রোজা রাখতে পারছে না, কমাস কম রোজা রাখা তো ফরজ, সে যদি নাও রাখতে পারে তাহলে রমজান মাসের পবিত্রতা বজায় রাখতে হবে। প্রকাশ্যে খাওয়া যাবে না, পান করা যাবে না। রোজা রাখা কঠিন কাজ, রোজা রাখা কি কাজ বলেন? কঠিন কাজ। এই জন্য আল্লাহ তাআলা একটা কথা বলছেন এই আয়াতে, যেমন তোমাদের পূর্ববর্তীরা রোজা রেখেছিল, যেমন তোমাদের পূর্ববর্তীরা রোজা রেখেছিল তোমরাও রোজা রাখো। বুঝাচ্ছেন রোজা কঠিন কাজ। ওই 4টির সময় খাওয়া আর ওই 6টার সময় ইফতারি করা, এই যে 15 ঘন্টা 16 ঘন্টা না খেয়ে থাকা খুব কঠিন কাজ, এটা কঠিন। এই জন্য আল্লাহ বলছেন কঠিন হলেও শোনো, কঠিন মনে করো না। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারাও কি রেখেছিল? রোজা রেখেছিল, ভয়ের কোনো কারণ নেই। এই কথাটা কেন বললেন? আল্লাহ তাআলা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে কথা বলেননি, এই তোমাদের উপর নামাজ ফরজ, তোমরা নামাজ পড়ো যেমন তোমাদের পূর্ববর্তীরা নামাজ পড়েছিল। এ কথা বলছে কোথাও কোরআনে? নাই। ওয়াতু যাকাত, তোমরা যাকাত দাও। আল্লাহ তাআলা বলেন তোমরা যাকাত দাও। এ কথা আল্লাহ বলেননি যে তোমাদের পূর্ববর্তীরা যাকাত দিয়েছিল তাই তোমরাও যাকাত দাও, এমন নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমাদের উপর হজ ফরজ, হজকে তোমরা পূর্ণ করো। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই কথা বলেন নাই হজ তোমাদের উপর ফরজ, তোমরা হজ পূর্ণ করো, হজ আদায় করো, হজ করো যেমন তোমাদের পূর্ববর্তীরা হজ করেছিল। এই কথা আল্লাহ কোরআনে বলে নাই।